এক জেলে আর জেলের বউ নিয়ে একটা লোভ করার যে ফল সে সম্পর্কিত একটা গল্প আজকে বলবো। গল্পটা নীতিকথার গল্প, আমিরুল ইসলাম এর লেখা। জেলে আর জেলের বউ যখন অনেক কষ্টে দিন পার করছিল, জেলে মাছ ধরতে গেছে একদিন, অনেক ভারী একটা কিছু অনুভব হচ্ছিল। জেলে ভাবছে আজকে অনেক বড় মাছ হয়তো লেগেছে। পরে সে অনেক কষ্ট করে টেনে উঠায় আনলো, পরে দেখলো এটা আসলে ছোট্ট একটা সোনালি কালারের মাছ। কিন্তু মাছটি কথা বলতেছে, যে অনেক অনুনয় করে যে আমাকে মুক্ত করে দাও, আমি ছোট্ট একটা মাছ, আমাকে পানিতে ছেড়ে দাও। মাছ কথা বলতেছে সেটা দেখে পরে বলল যে আচ্ছা ঠিক আছে, যে তুমি কথা বলতে পারো তাকে তো আমি রাখবো না, মুক্ত করে দিব। তো মাছটাকে ছিপ খুলে মুক্ত করে দিয়েছে। মুক্ত করে দেওয়ার পরে মাছটা পানিতে স্রোতে ভেসে গেল। বাড়িতে যাওয়ার পরে বউয়ের কাছে সব কাহিনী বলার পরে বউ বলতেছে, তুমি একটা বোকা, তুমি মাছটাকে কিছু জিজ্ঞেস করলা না। তো লোকটা বলল যে কী জিজ্ঞেস করব? আমরা এরকম একটা কুড়ে করে থাকি, যাও ফিরে যাও, মাছের কাছে যাও, তাকে গিয়ে বলো আমাদের একটা সুন্দর থাকার ঘর দরকার, একটা আরামদায়ক ঘর। তো লোকটা যেতে চাচ্ছিল না, কিন্তু বউয়ের পিড়াপিড়িতে সে গিয়ে সাগর পাড়ে বসে বলতেছে, ওহে সাগর জলের মাছ, কাছে এসো, আমার কথা শুনো, লুবি আমার বউ, তার একটা শুধু চাওয়া, শুনবে তুমি মাছ, বলে ডেকে নিয়ে আসলো। পরে মাছ আসলো, তখন বউর গল্প বলল যে বউ যা বলছে। পরে মাছ বলল ঠিক আছে, বাড়িতে চলে যাও, গিয়ে দেখবা তোমার বউ যা চাইছে তাই হয়ে গেছে। তো লোকটা বাড়িতে চলে আসে। পরে ভাবলো হয়তো বউয়ের চাওয়া পূরণ হয়েছে, এবার সে শান্তিতে থাকতে পারবে। কিন্তু 2 সপ্তাহ যাওয়ার পরই বউ আবার বলতেছে, তুমি আবার মাস্টার কাছে যাও, আমার একটা রাজপ্রাসাদ লাগবে, বাড়িটাকে রাজপ্রাসাদ বানিয়ে দিতে বলে। লোকটা এবারও যেতে চাচ্ছিল না, কিন্তু কি আর করার, বউয়ের এরকম ঝাড়ি ঝুড়ি খেয়ে পাঁচটা তুমি বইলা গেছো, নাও এটি তোমার, এবার তুমি আবার আনো। তুমি যে কোনো কয়টা আনবা, আইনা সেটা আমাকে বলো। জোর দেখি কটা দেখি। ওয়াও, তুমি তো আমার থেকে নিচো গায়ে নাও, আরো 5টা নেই। ভিডিও ডিপ্রেশন, ডেকোরেশন, দাদির অপারেশন। কি ইংলিশ পরীক্ষায় দাদি কোত্থেকে আসলো?